আমাদের ঘরটাতে রিনোভেশনের কাজ করিয়েছিলাম। এমন ভাঙ্গাচোরা পুরনো ঘর থেকে একদম চকচকে ঝকঝকে নতুন পরিপাটি ঘর বানিয়ে নিলাম। আজকে সেই রিনোভেশনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু প্রায় 2-3 মাস আগের ভিডিও। আমি সময় সুযোগ পাচ্ছি না, আর ব্যস্ততার কারণে তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না। আমাদের ঘরটা যখন ভাঙা হচ্ছিল তখন ভাঙার সময় আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেন পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রত্যেক মেয়ে চায় তার ঘর বাড়ি যেন সুন্দরভাবে পরিপাটি থাকে। আমিও তেমনি ঘর বাড়ি গুছগাছ করে রাখতে পছন্দ করি। ঘরে যখন কাজ করা হচ্ছিল তখন এভাবে ঘর সাজাবো, ওইভাবে ঘর সাজাবো, অনেক প্ল্যান ছিল। আর সেই প্ল্যান অনুযায়ী আমি সাজিয়েছিলাম। কেমন সাজিয়েছিলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমাদের ঘরের রিনোভেশনের কাজের জন্য আমাদের ঘরের ফ্লোরটা টাইলস করা হয়েছিল। তার সাথে ঘরের দেয়ালটা খুব সুন্দরভাবে রং করা হয়েছিল। এই কালারটা কিন্তু আমি চয়েস করেছি। তার সাথে এই ভিডিওটা ছিল আমরা যেদিন একটু একটু করে আমাদের জিনিসপত্র নিয়ে ঘরটা মাত্র গুছাবো। সেদিন সবকিছু জিনিসপত্র নিয়ে আসা হলো, গুছাতে কিন্তু অনেকটা সময় লেগেছে। গুছাতে প্রায় 15-20 দিনের মতো সময় লেগেছে। অনেকগুলো জিনিসপত্র কিনেছি, তার সাথে ঘর দুয়ারে সবকিছু নতুন জিনিস এনে সাজিয়েছি। এইসব করতে করতে এতটা সময় লেগেছে, আর তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এতটা দেরি হয়ে গিয়েছে। এটা ছিল আমাদের ঘরটা সুন্দর করে সাজানোর পর ফাইনাল লুক। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে আমাদের পছন্দময় জিনিসপত্র কিনে নিয়ে একটু একটু করে আমাদের সুন্দর শখের ঘরটাকে সাজিয়েছিলাম। নিজেদের শখের ঘর মানে হলো এমন একটা জায়গা যেটা পুরোপুরি আমাদের ভালো লাগার ইচ্ছে মতো সাজানো হয়। শখের ঘর হলো মনের মতো একটি স্বপ্নের কোণা, যেখানে ঢুকলে নিজের ভালো লাগার শান্তি খুঁজে পাওয়া যায়। যেখানে ভালো লাগার প্রতিটি জিনিস জমে ওঠে, সেটাই আমাদের শখের ঘর। ক্লান্ত দিনের শেষে যেখানে ঢুকলেই মন ভরে যায়, সেই ঘরই আসল আশ্রয়। হোম ডেকোরেশনের জন্য আমি অনেকগুলো আইটেম কিনে নিয়ে এসেছিলাম। সেই আইটেমগুলো কী নিয়ে এসেছিলাম তাও কিন্তু আমি আমার পেজে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। সেইগুলো দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম। দেয়াল সাজানো থেকে শুরু করে ঘরে গাছও রেখেছিলাম। তার সাথে মনের মতো করে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। এভাবে নিজের মনের মতো করে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মাঝেও অন্যরকম আনন্দ কাজ করে। অনেকে হয়তো বলতে পারে হোম ডেকোরেশনের ভিডিও শেয়ার করার কি হলো। আসলে আমি আমাদের শখের ঘরটা কীভাবে সাজিয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। হোম রিনোভেশনের সময় যেভাবে ভাঙা হয়েছিল আর এর পরবর্তীতে কি ট্রান্সফরমেশন হয়েছে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। পুরোটা ঘর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। এর সাথে কীভাবে ঘরটা সাজিয়েছিলাম, কি করেছিলাম সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে তোমাদের সাথে একটা আলাদা করে ব্লগ শেয়ার করব। এখানে ব্লগটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিওটা শেয়ার করলে তো সবারই কাছে বিরক্ত লাগে, ভিডিওটা দেখতেও বিরক্ত লাগে, তার সাথে ভিডিও এডিটিংটাও অনেক বেশি সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম এতটুকুই শেয়ার করা যাক আজকে। আর আমাদের রুমের বাথরুমটাও কিন্তু রিনোভেশন করা হয়েছিল। সেটা অবশ্য তোমাদের সাথে এর আগে বাথরুম ট্রান্সফরমেশনের ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখোনি তারা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। বাথরুম রিনোভেশন, রুমের সব কিছু রিনোভেশন করে ঘরটা একদম চকচকে লাগছিল। সব কিছু মিলে একদম শখের মতো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম, একদম ঠিক মনের মতো করে। কিভাবে কি দিয়ে সাজিয়েছিলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আমাদের শখের ঘরটা আমি কিভাবে কি দিয়ে ডেকোরেশন করেছিলাম তার সব কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছোট্ট সংসারের ছোট্ট শখের ঘরটা কেমন লেগেছে তোমাদের কাছে তা কিন্তু অবশ্যই তোমরা আজকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, হোম ডেকোরেশনের ভিডিও যদি দেখতে চাও তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারো। কালকে তোমাদের সাথে এটা শেয়ার করব। আমার আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। কালকে তোমাদের সাথে হোম ডেকোরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।